আপুর কি অবস্থা ভাইয়া? ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা। ম্যাম হচ্ছে ওই রাতে স্যারের কবর ওখানে গেছে, মানে নামাজের পরে আমাদের পোলাপান মানে অফিসের যারা আছে এবং তার ভাইটাই ম্যামের, তারা মিলে আর কি কবরস্থানের ওখানে কবর জিয়ারত করতে গেছে। টনি আপু কেমন আছে? আপু ওইটাই তো বলতেছিলাম স্যার, মানে ম্যাম কিরকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন। কবে মারা গেছেন? অলমোস্ট তো 3 দিন হয়ে গেছে আজকে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আর কিছু মানুষ আছে স্যার, মানে এতটাই খারাপ লাগছে, মানুষ এটা কিভাবে করতে পারে ভাই? আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে, যারা আপনারা আমার লাইভটা দেখতেছেন। হ্যাঁ, মানে অনেক মানুষ আছে হাহারিয়ে দেয় ভাই। আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না? আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোন পৃথিবী থেকে কেউ, মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মতে, তো এর থেকে বড় শক্ত আর কিছু হতে পারে না। তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারিয়ে দেন পোস্টের মধ্যে, বিশেষ করে স্যারের মৃত্যুর সংবাদটা যখন পেজে জানাচ্ছে খুব কম সংখ্যক 2-3 জন ওখানে হাহারিয়ে দিছে। আমার খুব আফসোস লাগে যে আসলে এরা কারা, এরা কত, মানে এরা আফসোস করার বিষয়, বুঝছেন? যাই হোক,